হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলের প্রস্তুতি তুঙ্গে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা তো দোরগোড়ায়। আগামী রবিবার থেকেই শুরু। আগামী রবিবার বলতে 1 মার্চ 2026। আশা করি সকলেরই পরিস্থিতিকে জটিল না করে সহজভাবে যেইভাবে বলা যায় সেইভাবে তোমাদের জন্য আমরা কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যা হলো পরীক্ষার দিন তোমরা কি কি করবে আর কি কি করবে না সেই তথ্য। তো সর্বপ্রথম যারা প্রথমবার বসছো এবং যারা আরো আগেও বসেছো তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কার্যকর হয়েছে। তো আমরা পরীক্ষার দিন কি কি করব এবং কি কি করব না তা বিষয়ে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, আমরা বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন তোমাদের জন্য কিন্তু সর্বদাই পরীক্ষায় সাফল্য কামনা করি এবং তোমাদের সঙ্গে তৎপরতার সাথে আমরাও কিন্তু এগিয়ে যাচ্ছি। সকলের পরীক্ষায় সাফল্য আমরা কিন্তু কামনা করি। চলো তাহলে আজকে দেখে নিই আমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য কি কি করব, আমাদের করণীয় কি। তার আগে তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন এখন দমদম থেকে তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটি কোর্স, যেরকম আমাদের শিয়ালদা কলেজ স্ট্রিটে তো রয়েছেই, তার পাশাপাশি বর্তমানে দমদম থেকে কিন্তু আমরা সমস্ত কোর্সেস নিয়ে এসছি। ইউজিসি নেটের প্রত্যেকটি সাবজেক্ট এখানে পেয়ে যাবে। তার পাশাপাশি কি পাচ্ছ, ডাব্লিউবিএসএসসির এসএলএসটির যে ইন্টারভিউ প্রস্তুতি তা তো রয়েছেই, আপার প্রাইমারি টেট এবং এএনএম জিএনএম সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে চলছে বর্তমানে। সত্তর কিন্তু যারা যোগাযোগ করতে চাও যোগাযোগ করো, নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নম্বর, সেখানে কল করো আরো তথ্যের জন্য। আর শীঘ্রই কিন্তু তোমরা ভর্তি হও, যাতে আগামী দিনে চাকরির ক্ষেত্রে তোমরা কিন্তু এক ধাপ এগিয়ে থাকো। আমরা তোমাদের পাশে সর্বদাই আছি। এবার তাহলে আমরা দেখে নিই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা কি কি করব। ওকে, প্রথম কথা মাথায় রাখতে হবে পরীক্ষার দিন। পরীক্ষার দিন আমাদের তো একটা পরীক্ষা, একটা টাইম থাকে, টাইম টেবিল থাকে, সেই সময় মাথায় রাখতে হবে। দেখো, পরীক্ষার হলে কিন্তু আত্মবিশ্বাস মাথায় রাখবে। সবার প্রথম কিন্তু তোমাদের আত্মবিশ্বাস, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আত্মবিশ্বাস খুব ইম্পর্টেন্ট। কনফিডেন্সের সাথে যাবে, ইয়েস আমি পারবই, আমি পারবই, সেই বিশ্বাস ধরে নিয়ে কিন্তু তোমরা পরীক্ষায় বসবে। আচ্ছা, আগের দিন কি সবার পক্ষে সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে। যারা দূরে থাকো তাদের পক্ষে অবশ্যই সম্ভব নয়। আমি একটা ট্রিক বলি, সব সময় কি করবে, গুগল ম্যাপ ওপেন করবে। তোমার যদি স্কুলটা চেনা থাকে তো অবশ্যই, তাহলে আর দরকার নেই। যদি না চেনা থাকে গুগল ম্যাপ অন করবে, সেখানে স্কুলের নাম দেবে এবং দিয়ে লোকেশন দেবে। দেওয়ার পরে গুগল ম্যাপটাকে একটু ছোট্ট ছোট্ট করে, মানে জুম ইন জুম আউট করা যাকে বলা হয়, সেটা করে দেখে নেবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে, সেখান থেকে তার দূরত্ব কত। সেটা দেখে নিলে তাহলে তোমার একটা ধারণা হবে সেখান থেকে তোমার পরীক্ষার হলে পৌঁছাতে কতক্ষণ লাগে। এই কাজটি অবশ্যম্ভাবীভাবে আজকেই করে ফেলো যারা অ্যাডমিট পেয়ে গেছো, তাহলে তোমাদের পরীক্ষার হলে পৌঁছাতে কিন্তু সময় কম লাগবে এবং সঠিকভাবে চলে যাবে। আর ভয় পাবে না যে কখন পৌঁছাবো হলে, ঠিক আছে, সেটাই বলার। পাশাপাশি আর যেটা মাথায় রাখবে, সময় পৌঁছানোর। পরীক্ষা আমার কখন শুরু, সকাল 10টাতে তো শুরুই, ঠিক আছে, তাই তো। ওকে, গেট বন্ধ কখন, এটা পরীক্ষা শুরু মানে তোমাদের রিপোর্টিং টাইম, ঠিক আছে। রিপোর্টিং টাইম, রিপোর্টিং টাইম 10টা থেকে শুরু হবে, গেট কিন্তু 11:45। মানে কি 11:45-এর পরে কিন্তু আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তো মাথায় রেখে চেষ্টা করবে, আমি বলি পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে পরীক্ষার হলে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করো। সব থেকে বড় জিনিস, কারণ ট্রাফিক, আমি ট্রাফিককে সরিয়ে দেবো। পরীক্ষার হলে আমি 2 ঘন্টা আগে পৌঁছাবো। ক্লিয়ার? আচ্ছা, 12টার মধ্যে কিন্তু প্রবেশ শেষ, পরীক্ষা আমার শুরু। আচ্ছা, এরপরে কিন্তু মাথায় রাখতে হবে 11:45-এর পর কোনোভাবেই কিন্তু তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না, সেটা মাথায় রেখে। তো 2 ঘন্টা আগে, 12টায় পরীক্ষা হলে আমি 10টায় পৌঁছাবোই পৌঁছাবো, সেই টার্গেট নিয়ে চলো। চলো, এর পাশাপাশি আরো যেটা মাথায় রাখতে হবে, নথিপত্র তুমি কি কি নেবে। এক, অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড চেষ্টা করবে অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট, কালার প্রিন্ট নেওয়ার, একটা নয় দুটো কপি, দুটো কপি, দুটো অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট অবশ্যই নেবে। তার সাথে যে কোনো একটি পরিচয়পত্র, যে কোনো একটি, সেটা আধার হতে পারে, ভোটার হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্টও হতে পারে,
তোমার যেটা আছে তোমার কাছে সেটাই তুমি নিয়ে যাবে। তার সাথে আমি বলবো 1 কপি বা 2 কপি পাসপোর্ট সাইজ ফটো রেখো সাথে করে। দরকারে নাও আসতে পারে, তবুও সাবধানতার জন্য তোমরা কিন্তু সেই ফটো সাথে রেখো, অবশ্যই রাখবে। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা, আর আমি একটা বললাম কি ফটো, পাসপোর্ট সাইজ কালার, সেটা কিন্তু মনে করে নিয়ে যাবে সাথে করে। ওকে, আসুক দরকারে, না আসুক দরকারে, বাট নিয়ে যাবে। ওকে, তার পাশাপাশি পরীক্ষা হলে যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে তোমাকে কি মাথায় রাখতে হবে এবং সাথে কি রাখতে হবে, সেই জিনিসগুলো, কোন কোন জিনিস অ্যালাউ রয়েছে, কোন কোন জিনিস অ্যালাউ নেই, সেগুলোও কিন্তু জানতে হবে। যেরকম কি কি, দেখো এই যে জলের বোতল, ট্রান্সপারেন্ট জলের বোতল, মানে আমার বোতল রয়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে উইদাউট কাভার। উইদাউট কাভার মানে কোনো যেন ট্যাগ না থাকে, পুরো সাদা, এপার ওপার দেখা যায়, সেরকম স্বচ্ছ জলের বোতল। আরেকটা জিনিস, কালো বা নীল বল পেন, নট জেল পেন, বল পেন, কারণ বল পেন দিয়েই কিন্তু লিখতে হবে তোমাকে। একটা হচ্ছে আসল পরিচয়পত্র, সেটাও মাথায় রাখবে। আর তার সাথে সাথে তোমার যদি কোনো ফোল্ডার থাকে, মাই ক্লিয়ার ব্যাগ, যেগুলো পুরো সাদা ট্রান্সপারেন্ট, এপার ওপার দেখা যায়, সেই জিনিসটা কিন্তু তুমি ব্যবহার করতে পারো, তবেই এন্ট্রি পাবে ওই জিনিসগুলো। আরেকটা জিনিস মাথায় রাখবে, যখনই তোমার পরিচয়পত্র নেবে, তুমি তো অরিজিনাল নেবে, সচরাচর অরিজিনালই লাগে, তবুও চেষ্টা করবে একটা যদি জেরক্স কপি নেওয়া যায়, কখনো যদি লাগে, না হলে দরকার নেই। তবে আমি এগুলো বলছি, সাবধানতার মার নেই, সেই কারণেই বলা। ওকে, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। সব জিনিস কিন্তু চেষ্টা করবে, আমার রবিবার পরীক্ষা মানে শনিবার দিন রাত্রির বেলা আমার ব্যাগ প্যাকড, শনিবার দিন রাত্রিবেলা আমার ব্যাগ প্যাকড, রবিবার দিন আমি বেরোবো, সেই সময় রিচেক করব। কখন রিচেক করব? 10টায় যদি আমার রিপোর্টিং টাইম হয়, তাহলে আমি নিশ্চয়ই, যদি আমার 2 ঘন্টা লাগে যেতে, 8টায় আমি বেরোনোর চেষ্টা করব, 8টার সময় আমি রিচেক করে বেরিয়ে যাব। ওকে, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এর সাথে সাথে আমাদের যেগুলো মনে রাখতে হবে সেটা তো আমরা দেখলাম, কিন্তু তাছাড়াও আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু পরীক্ষার হলে আমাদের শু পরে, যেগুলো কভার শু বলি আমরা, সেই শু কিন্তু অ্যালাউ নেই। তাহলে সমাধান কি? আমাদের হাওয়াই চপ্পল রয়েছে, সেই হাওয়াই চপ্পল পরে যাব। ঠিক আছে, তো হাওয়াই চপ্পল পরে কিন্তু সবাই পরীক্ষা দিতে যাবে। ওকে, মাথা থাকবে, নো কভার শু, নো কভার শু, কভার শু ইজ নট অ্যালাউড। ওকে, মাথায় রাখবে, কভার শু পরে কিন্তু কেউ যাবে না। ওকে, নিয়ম কিন্তু মানবে, পোশাক পরিচ্ছদ যেরকম হওয়া উচিত সেরকমই করবে, সভ্য, ভদ্র, নম্র, প্রপার ওয়েতে তোমরা পরীক্ষার হলে যাও, চিন্তা নেই, পরীক্ষা দাও, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এর সাথে আমরা যেগুলো করব আর কি কি নেব না সাথে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। যেরকম ঘড়ি, যদি সেটা ডিজিটাল, স্মার্ট, অ্যানালগ, সেগুলো কিন্তু ক্যান্সেল, একদমই ক্যান্সেল। ওকে, মোবাইল তো একদমই বাদ, মোবাইল তো কখনোই হবে না। প্লাস ক্যালকুলেটর বা ক্যালকুলেটর ইলেকট্রনিক জিনিস যেগুলো থাকবে, লক, টেবিল স্প্যাক, এনাদানা, এসব কিন্তু বাদ। এছাড়াও গয়না বা হাতে যদি কোনো আংটি থাকে, কেউ কেউ বালা পরো, সেসব যদি থাকে, কানে যদি দুল থাকে, সেই সব জিনিসও কিন্তু ক্যান্সেলড, সেসব জিনিসও ক্যান্সেলড, মানে এগুলো কিন্তু কোনোভাবেই আমরা নেব না। ঠিক আছে, একমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোই নেব। মাথার চিন্তা সরিয়ে দাও, চিন্তা একদম সরিয়ে দাও। হলে কিন্তু ক্লক থাকবে, তো ঘড়ি না পড়লে স্যার ঘড়ি দেখবো কি করে, তাই না? সেসব ভুলে যাও, বড় ঘড়ি থাকবে, সেখানে দেখে নেবে। আর ঘড়ি দেখার থেকে বড় কথা, তোমার পরীক্ষা শেষ করা নিয়ে দরকার। তুমি ফোকাস করবে তোমার অ্যান্সার স্ক্রিপ্টে, কিভাবে তুমি অ্যান্সার করবে। ওকে, সেটা কিন্তু মাথায় রাখবে। এছাড়াও তোমাকে যেটা মাথায় রাখবে, তোমাকে কিন্তু দেওয়া হবে ওএমআর সিট, ওএমআর সিট, ওএমআর সিটে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। ওএমআর সিট পূরণের জন্য কিন্তু কিছু নিয়মাবলী রয়েছে। যেরকম ওএমআর সিট যেখানে বলাই থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কালো অথবা নীল কালি, তাও আবার কি বল পেন, নট জেল পেন, সেটা ইউজ করতে পারবে, বল পেন ইউজ করতে পারবে। ওকে, এর সাথে সাথে মাথায় রাখবে, পেন্সিল, জেল পেন, অন্য কোনো রঙের পেন কিন্তু ব্যবহার করা যাবে না, একদমই যাবে না, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, চলো এর সাথে সাথে বলে দিই, যেটা হচ্ছে ওএমআর আনসার সিট এবং
কিছু কিছু সময়ের জন্য কিন্তু তোমার কাছে কি আসবে, কি আসবে, সই করার জন্য কাগজ। সেইখানেও কিন্তু ওএমআর সিটেও কিন্তু কাগজ কিন্তু সঠিকভাবে পূরণ করবে, সইটাও কিন্তু ভালোভাবে করবে, সইতেও যেন কোনো প্রবলেম না থাকে। ওকে, সেই জিনিসটা মাথায় রাখবে কিন্তু। ওকে, একদম ভুলবে না। ওএমআর সিট, ধরো এটা আমার ওএমআর সিট, ওকে, যদি অপশন এ বি এ রাইট হয় তাহলে পুরো গোল করব, হাফ গোল করব না, এরকম একটা ছোট্ট দাগ দেব না, ঠিক আছে, পুরো গোল করতে হবে, পুরো গোল, পুরো কভার হতে হবে জায়গাটা, তবেই কিন্তু নাম্বার পাবে, নাহলে পুরো গেল। মাথায় থাকে জানো, সেইগুলো মাথায় থাকে জানো। ওকে, এর পাশাপাশি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যদি কারো স্ক্রাইবের দরকার পড়ে, হতেই পারে কারো স্ক্রাইব তোমার দরকার, ঠিক আছে, সবার তো দরকার নেই, যা পারে না তাদের জন্য স্ক্রাইব লাগে, তার জন্য তোমায় কি করতে হবে, অনুমতি নিতে হবে। কোথার থেকে, ডিভিশনাল কমিশন থেকে অনুমতি নিতে হবে, তাও কখন, 48 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে। এছাড়া কর্তৃপক্ষের কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেট অবশ্যই সঙ্গে আনতে হবে, পিডব্লিউডি সার্টিফিকেট কিন্তু অবশ্যই সঙ্গে আনতে হবে। আর স্ক্রাইব যিনি থাকবেন, স্ক্রাইব যিনি থাকবেন তাকে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ প্লাস তার যে পাসপোর্ট সাইজ ছবি এইসব কিন্তু এবং পরিচয়পত্র সেগুলো নিয়ে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীর সাথে। যদি নথি না থাকে তারও কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট, হল যখন তোমরা ত্যাগ করবে মানে তোমাদের পরীক্ষা শেষ, এবার তোমরা বেরোবে, ঠিক আছে, তার আগে কিছু করণীয় রয়েছে। পরীক্ষা শেষ স্যার নাচতে নাচতে বেরিয়ে গেলাম, একদম নয়, একদম নয়। মাথায় রাখতে হবে পরীক্ষা শেষ হওয়া না পর্যন্ত, সকল স্টুডেন্ট কাউন্টিং না হওয়া পর্যন্ত তোমাকে কিন্তু থাকতে হবে। আমাদের যেই জিনিসটি দরকার নেই করার সেই ভুলটি হলো যে পরীক্ষা শেষ আমরা উঠে তড়িঘড়ি বেরিয়ে গেলাম, একদম না, সেখান থেকে বেরোতে দেবে না। কেন? কারণ সেখানের কিছু নিয়ম আছে। পরীক্ষার সময় যতক্ষণ না পর্যন্ত সবার কাউন্টিং কমপ্লিট হচ্ছে এবং তারা পুরো সব ওএমআর পাচ্ছে যতগুলো তারা দিয়েছিল, ততক্ষণ হল থেকে বেরোনো যাবে না। এবং কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া যারা ইনভিজিলেটর থাকবে তাদের নির্দেশ ছাড়া কিন্তু সিট ছেড়ে তোমরা বেরোতে পারবে না। ওকে, সেই জিনিসটি মাথায় রাখবে। এছাড়াও আরো যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওখানে যখন তোমরা পৌঁছবে স্থলে, প্রত্যেকের স্থলে মানে তোমাদের এক্সাম সেন্টারে, যেখানে তোমাদের কিন্তু চেকিং হবে, যেটাকে আমরা ফ্রিস্কিং বলি, তল্লাশি হবে, পুরো শারীরিক তল্লাশি হবে, কোনো কিছু নিয়ে ঢুকছো কিনা, তার মধ্যে সাথে কিছু আছে কিনা, আংটি রয়েছে কিনা বা কোনো কিছু রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর তারপর তোমাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। এবং তোমাদের পুরো পরীক্ষা সিসিটিভির নজরাধীনে কিন্তু হবে, সব জায়গায় সিসিটিভি থাকবে, সেই সিসিটিভির নজরাধীনেই কিন্তু তোমাদের পরীক্ষা চলবে। এবং যদি কারো কাছ থেকে কোনোভাবে কোনো জিনিস পাওয়া যায় যেটা নিয়ে প্রবেশ নিষেধ, তাহলে কিন্তু তার পরীক্ষার্থীর যে পরীক্ষা দিতে গেছে তার কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, সেটি বলার তোমাদেরকে। এছাড়া যখন তোমরা খাতা জমা দেবে এবং বাড়ি ফেরার সময় মাথায় রাখবে পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীরা কিন্তু তাদের উত্তরপত্র নির্ধারিত স্থানে একটা জায়গা থাকবে, বক্স থাকবে, কার্টেন থাকবে, যেখানে তোমরা রাফ কপি করেছো বা ওএমআর সিট তো ইনভিজিলেটরকেই দেবে, পরীক্ষককেই দেবে যিনি থাকবেন। এছাড়া যে রাফ কপি সেটা কিন্তু তোমরা ডেস্কের মধ্যে বা কোনো বক্স থাকবে সেখানে রেখে দিতে হবে। তারা ওখানে গাইড করবে, যারা ইনভিজিলেটর থাকবেন তারা কিন্তু তোমাদেরকে গাইড করবে যে কি কি করতে হবে, তো চিন্তা একদম নিও না। আচ্ছা, ওএমআর সিটের ডুপ্লিকেট কপি এবং প্রশ্নপত্র পরীক্ষার্থীরা নিজের কাছে রাখতে পারবেন। ওএমআর সিটের ডুপ্লিকেট কপি এবং যে প্রশ্নপত্র, যেটাকে বুকলেট বলি, কোয়েশ্চেন বুকলেট, সেটা কিন্তু তোমরা রাখতে পারবে এবং কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সুশৃঙ্খলভাবে পরপর বেরোতে হবে। আমরা বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন তোমাদের সকলের পরীক্ষা যাতে ভালো হয় সেই বিষয়ে কিন্তু আমরা তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। পরীক্ষা ভালো অবশ্যই হবে, অবশ্যই হবে, শুধু নিজের আত্মবিশ্বাস ধরে রাখো আর পরীক্ষা কিন্তু ক্র্যাক করবেই। চলো, সকলকে কিন্তু অল দ্য বেস্ট। আর পরীক্ষা দেওয়ার পর জানাতে কিন্তু একদম ভুলবে না পরীক্ষা কেমন হলো, কোয়েশ্চেন কিরকম ছিল, তোমাদের কি মনে হচ্ছে, কতটা কি হবে,
কে কে তোমরা ক্র্যাক করবে সেটাও কিন্তু আমাদেরকে জানাবে। আর যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নম্বর। তোমাদের পছন্দসই কোর্স কিন্তু এখান থেকে আমাদের কাছ থেকে অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। আমাদের কিন্তু সকল কোর্স অলরেডি স্টার্টেড, এবং তোমাদেরকে বলে রাখি পরীক্ষায় কিন্তু সাফল্য আসবেই। শুধুমাত্র ধৈর্য আর মাথায় রাখতে হবে আত্মবিশ্বাস। ওকে, তো সকলকে এই বলে আমি আমার বক্তব্য বা ভিডিও শেষ করব। এছাড়াও তোমাদেরকে সকলকেই জানাই থ্যাংক ইউ, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে রইলে ভিডিওটি দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা অবশ্যই ভালো হবে, তোমাদের জন্য আরো তথ্য আমরা নিয়ে আসব, গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষা ভিত্তিক হোক, এছাড়াও আরো যা কর্মসংস্থান ভিত্তিক হোক, এছাড়াও আরো যা যা আসছে আমাদের দেশে আমাদের রাজ্যে, সমস্ত কিন্তু তোমাদের জন্য নিয়ে আসব। সমস্ত কিছু তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসব। তো চলো, পরীক্ষা ভালো হবে, অল দ্য বেস্ট। দেখা হবে নেক্সট সেশনে তোমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ।